আজকে আমরা একটি হরর থ্রিলার নিয়ে কথা বলবো যার নাম চিলড্রেন অফ ডার্কউড হাউস। মুভির শুরুতে দেখানো হয় জঙ্গলের মাঝখানে একটি বাড়ি। সময় 1960 সাল। এই বাড়িতে ফ্লোরেন্স তার 3 সন্তান নিয়ে বসবাস করে। সেদিন আবহাওয়া খুব খারাপ ছিল, তখনও সেখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি। মোমবাতি দেয়া ছিল সারা বাড়িতে। ফ্লোরেন্স তার রুমে বাচ্চাদের নিয়ে বসেছিল, কিন্তু কোনো একটি কাজে তাকে সেখান থেকে বের হয়ে আসতে হয়। সে সময় সে খেয়াল করে সাদা কাপড়ে ঢাকা একটি ছায়া তার বাচ্চাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লোরেন্স তার পিছু নেয়, কিন্তু সেখানে কাউকে সে খুঁজে পায় না। রুমের মধ্যে তখন তার বড় ছেলেকে দেখা যাচ্ছিল না। ফ্লোরেন্স জিজ্ঞেস করলে তার মেয়ে উত্তর দেয় ব্ল্যাকম্যান এসে ভাইকে নিয়ে গিয়েছে। ফ্লোরেন্সের মনে হয় মেয়ে তাকে ভয় দেখানোর জন্য মিথ্যা বলছে। সে তখন তার ছেলেকে খুঁজতে থাকে। ঘরের মেয়েটকেও সে তার ছেলেকে খুঁজতে বলে। এমন সময় আবার বাচ্চাদের রুমে শব্দ হয়। ফ্লোরেন্স তাড়াতাড়ি সেখানে এসে দেখতে পায় তার সব বাচ্চাই গায়েব হয়ে গিয়েছে। আতঙ্কে ফ্লোরেন্স সব জায়গায় বাচ্চাদের খুঁজতে থাকে। এমন সময় আবার সে সাদা কাপড় পরিহিত ছায়াকে দেখতে পায়। সেটি ভয়ানকভাবে হাসতে থাকে। ফ্লোরেন্সের মনে হয় তার ছেলে তার সাথে দুষ্টামি করছে, কিন্তু কাপড় সরাতেই সেখানে কিছু দেখা যায় না। এর 3 মাস পরের ঘটনা। ফ্লোরেন্স একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাছে যায়। মহিলাটি ভূতপ্রেত নিয়ে কাজ করত, আত্মাদের সাথে কথা বলতে পারত। সে সময় সে একজন পুরুষের সাহায্য করছিল যার ছেলেও এভাবে হারিয়ে গিয়েছে। ফ্লোরেন্স তখন মহিলাটিকে সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু কেন জানি সে মানা করে দেয়। দুঃখিত মন নিয়ে ফ্লোরেন্স ফিরে আসছিল, কিন্তু সেখানে থাকা আরেকজন লেডি তাকে সাহায্য করতে চায়। তার নাম কেলি। কেলি নিজেও অশরীরী ব্যাপার নিয়ে তদন্ত করে, কিন্তু তার পদ্ধতি কিছুটা ভিন্ন। সে জানতে চায় ফ্লোরেন্স কেন এখানে এসেছে। তখন ফ্লোরেন্স বলে, আমার বাচ্চারা 3 মাস আগে হারিয়ে গিয়েছে। আমার বাসায় আমি সবসময় একটি আত্মার উপস্থিতি টের পাই। তার নাম নার্সারি ম্যান। আমার সন্তানেরা তার উপস্থিতি টের পেত, কিন্তু আমি কখনো তাদের কথা বিশ্বাস করিনি। আমার মনে হয় সেই আত্মাটি আমার বাচ্চাদের নিয়ে গিয়েছে। আমার মন বলে আমার সন্তানেরা এখনো বেঁচে আছে, কারণ আমি যখন ওই আত্মার ভয়ানক হাসি শুনতে পাই, তখন আমার বাচ্চাদের হাসিও শুনতে পাই। কখনো কখনো আমার ছোট মেয়ের কান্নার শব্দও শুনতে পাই। কেলি ফ্লোরেন্সকে সাহায্য করতে রাজি হয়। সে ফ্লোরেন্সের সাথে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখা যায় সব আয়না পর্দা দিয়ে ঢেকে রাখা। কেলি জানতে চাইলে ফ্লোরেন্স বলে আয়নাতে তাকালে তার মনে হয় আত্মাটি তার দিকে তাকিয়ে রয়েছে। কেলি পর্দা সরিয়ে আয়না দেখে, কিন্তু তার চোখে বিশেষ কিছু ধরা পড়ে না। জানা যায় ফ্লোরেন্সের স্বামী কয়েক মাস আগেই মারা গিয়েছেন। কেলি জানতে চায় ফ্লোরেন্স বাচ্চাদের শব্দ কোথায় বেশি শুনতে পায়। ফ্লোরেন্স জানায় বাচ্চাদের রুমে। তখন কেলি এক বিশেষ রকম রড নিয়ে বাচ্চাদের রুমে যায়। এটি আত্মার সাথে কথা বলতে সাহায্য করে। কেলি টের পায় কেউ একজন তাকে থাপ্পড় মেরেছে। এরপর সে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, যদি তোমরা এখানে থেকে থাকো তাহলে আমাকে কোনো ইঙ্গিত দাও। তখন কিছু অক্ষর দেওয়া ব্লক নিচে পড়ে যায়, যার অর্থ দাঁড়ায় হেয়ার, অর্থাৎ আমরা এখানে। কেলির হাতে থাকা রডগুলো অস্বাভাবিক রকম গরম হয়ে যায়, তার হাত পুড়ে যায়। এরপর আমরা দেখতে পাই কেলি তার ছেলেকে কিছু বই আনতে বলছে। সে বলে ফ্লোরেন্সের আমাদের সাহায্যের প্রয়োজন। তখন কেলির ছেলে তাকে ফ্লোরেন্সের একটা চিঠি দেয়। চিঠিতে ফ্লোরেন্স লিখেছে, এই ঘরে সবসময় আমার বাচ্চাদের কথা মনে পড়ে যায়, তাই আমি আর ওই ঘরে থাকতে চাই না। তুমিও এই ঘটনা থেকে দূরে থেকো। কিন্তু কেলি সিদ্ধান্ত নেয় সে এই ঘটনার শেষ পর্যন্ত যাবে। 1 সপ্তাহ পর কেলি সেই বাড়িতে বাস করতে শুরু করে। সব আয়না থেকে পর্দা সরিয়ে ফেলে। এরপর বাচ্চাদের রুমের সামনে পবিত্র পাউডার ছড়িয়ে দেয়। এতে করে ঘরের ভিতর যদি কোনো আত্মা থাকে তাহলে সে বেরোতে পারবে না। কয়েকটা ঘন্টাও ঝুলিয়ে দেয়। এরপর কেলি বই পড়ে জানার চেষ্টা করে কিভাবে আয়নার ওপরের জগৎ দেখা যায়। এ সময় সে দেখতে পায় কে যেন চেয়ারে বসে আছে। সে ফ্লোরেন্সের ছোট মেয়েকেও দেখতে পায়। নার্সারি ম্যান বারবার তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কেলি তাকে উত্তর দেয়, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে ভয় দেখাতে পারবে না।
রাতের বেলা কেলি যখন শুয়েছিল তখন বাচ্চাদের রুম থেকে কান্নার শব্দ ভেসে আসতে থাকে। সে তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখতে পায় ভয়ঙ্কর দেখতে এক পুতুল পড়ে রয়েছে দোলনায়। পরের দিন কেলি যখন ঘুম থেকে উঠে নিজেকে আয়নায় দেখে তখন সে দেখতে পায় তার গলায় নখের আঁচড়ের দাগ, পাশে অক্ষরবোর্ড দিয়ে লেখা আই ক্যান, অর্থাৎ আমি পারি। এই যেন ছিল কেলির চ্যালেঞ্জের জবাব। এরপর কেলি বাচ্চাদের রুমে রাখা পবিত্র পাউডারের উপর কয়েন ছড়িয়ে দেয় যাতে আত্মাটি তার কোনো ক্ষতি করতে না পারে। একদিন কেলি নার্সারি ম্যানের আঁকা একটি ছবি খুঁজে পায়। সেখানে এ বর্ণটি লেখা ছিল। কেলিকে তার ছেলে একটি চিঠি পাঠায়। চিঠিতে সে একজন বৃদ্ধা মহিলার কথা উল্লেখ করেন যে বহু বছর আগে এই বাড়িতে থাকতো। কেলি তার সাথে দেখা করতে যায়। বৃদ্ধা বলেন, ওই বাড়িতে আমি সবসময় একটি আত্মাকে অনুভব করতাম। কয়েকবার আয়নার মধ্যে আমি তাকে দেখেছিও। আত্মাটি আমার ছোট ভাইকে গায়েব করে দেয়। আজ 70 সাল হয়ে গেল। আমার ভাইকে আমরা আর খুঁজে পাইনি। এখনো এসব মনে পড়লে আমি আতঙ্কিত হয়ে পড়ি। এরপর আমরা ওই বাড়ি ছেড়ে দেই, নয়তো নার্সারি ম্যান আমাদেরও মেরে ফেলতো। কথায় কথায় কেলির হাত থেকে ড্রয়িংটি পড়ে যায়। বৃদ্ধা সেই ড্রয়িংটি চিনতে পারেন, এটি ছিল তার ভাইয়ের আঁকা। বৃদ্ধা বলেন, আমার ভাই বারবার আমাদের এই আত্মার ব্যাপারে বলেছিল, কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি। কেলি জানতে চায় নার্সারি ম্যানকে আটকানোর কোনো উপায় আছে নাকি। বৃদ্ধা বলেন, না, কোনো উপায় নেই। আজ থেকে 7 বছর পূর্বে একজন এসেছিল আমার কাছে এর উপায় জানতে। তার বাচ্চারাও গায়েব হয়ে গিয়েছিল। বৃদ্ধা যার কথা বলছিলেন সে ছিল আসলে ফ্লোরেন্সের স্বামী। ফ্লোরেন্সের সন্তানেরা তো 3 মাস আগে গায়েব হয়েছে। তাহলে তিনি 7 বছর আগে কেন এখানে এসেছিলেন? বৃদ্ধা জানান, নার্সারি ম্যান যার শরীরে কোনো চিহ্ন দেয় তাকে মেরে ফেলে। আমাকেও আহত করেছিল, কিন্তু আমি সেই বাড়ি ছেড়ে দেয়ায় বেঁচে যাই। তখন কেলি তাকে নিজের গলার ক্ষত দেখায়। বৃদ্ধা তাকে দ্রুত সেই বাড়ি ছেড়ে দিতে বলেন, কিন্তু কেলি তার কথা না শুনেই চলে আসে। এরপর কেলি ফ্লোরেন্সের সাথে দেখা করতে যায়। সে তাকে সব জানায় যা সে বৃদ্ধা মহিলার কাছ থেকে জানতে পেরেছে। ফ্লোরেন্স সব কিছুর জন্য নিজেকে দায়ী করতে থাকে। কেন সে তার সন্তানদের কথা বিশ্বাস করেনি। কেলি জানতে চায় ফ্লোরেন্সের স্বামীর মৃত্যু কিভাবে হয়েছে। ফ্লোরেন্স জানায় নার্সারি ম্যান প্রথমে তার স্বামীকে একটি ক্ষতচিহ্ন দেয়, তারপর তাকে মেরে ফেলে। তাকেও একই রকম ক্ষতচিহ্ন দিয়েছে, তাই সে বাড়িটি ছেড়ে দিয়েছে। কেলি তার ছেলেকে কিছু বই নিয়ে আসতে বলে। বইগুলো ফ্লোরেন্সের স্বামীর লেখা। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সারা রাত ধরে কেলি এবং তার ছেলে বইগুলো পড়ে, কিন্তু তারা তেমন কিছু খুঁজে পায় না। হঠাৎ কেলির ছেলের মনে হয় কেউ একজন তার কাঁধে হাত রেখেছে। সে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এবার কেলি আসল সত্যটা জানতে পারে যখন সে ফ্লোরেন্সের হাজবেন্ডের ডায়েরি খুঁজে পায়। ছোটবেলা থেকেই সে এই বাড়িতে থাকতো, তাই সে নার্সারি ম্যানের ব্যাপারেও জানতো। বড় হয়ে বিয়ে করার পর নার্সারি ম্যান তার 3টি বাচ্চা গায়েব করে দেয়। এরপর সে আবার বিয়ে করে, তখন তার 2টি সন্তান হয়। এবার সে নার্সারি ম্যানকে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এবারও নার্সারি ম্যান তার 2টো সন্তানকে গায়েব করে দেয়। তারপর সে ফ্লোরেন্সকে বিয়ে করে, অর্থাৎ ফ্লোরেন্স ছিল তার 3য় স্ত্রী। ফ্লোরেন্সের সন্তানেরা গায়েব হওয়ার কিছুদিন আগেই তার মৃত্যু হয়। কেলি ফ্লোরেন্সের সাথে দেখা করে তার হাজবেন্ডের ডায়েরির কথা জানায়। অধিক শোকে ফ্লোরেন্স পাগলের মতো করতে থাকে। কেলি তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। কেলির ছেলে আবার এই বাড়িতে আসে। সে বাচ্চাদের রুমে থাকা একটি কয়েন সরিয়ে ফেলে। তখন হঠাৎ সে বাচ্চার কান্নার শব্দ পায়। তাড়াতাড়ি সে তার মাকে ডেকে আনে। তখন জোরে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এবার কেলির ছেলেও গায়েব হয়ে যায়। অপর দৃশ্যে দেখা যায় ফ্লোরেন্স হাসপাতালের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। কেলি এবার নার্সারি ম্যানকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার কিছুই করতে পারবে না। সে ঘরের সব আয়না ভেঙে ফেলে, চিৎকার করতে থাকে, যদি তোমার নিতে হয় তাহলে আমাকে নিয়ে যাও, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও। এ সময় কেলি তার ছেলেকে দেখতে পায়। সে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এবার কেলি এমন কিছু বই পড়তে থাকে যেখানে এ ধরনের আত্মা থেকে মুক্তির উপায় লেখা আছে। বইতে বলা হয়েছে যে আত্মা ঘুরে বেড়াচ্ছে
তার কঙ্কালকে যদি কবর দেয়া হয় তাহলে তার আত্মা মুক্তি পাবে। কেলি আবার ফ্লোরেন্সের ঘরে যায়। ভালো মতো খোঁজার পর সে এক বিশেষ রকমের চিহ্ন দেখতে পায়। তার নিচে খুঁজে পাওয়া যায় মানুষের মাথার খুলি। কেলি তার ছেলেকে বলে খুলিটিকে কবর দিতে, কিন্তু কেলি বের হওয়ার আগেই দরজা বন্ধ হয়ে যায় এবং এক অদৃশ্য ছায়া কেলিকে টেনে নেয়। ফ্লোরেন্সের ঘরে আগুন লেগে যায়। এর মধ্যে কেলির ছেলে খুলিটিকে কবর দিয়ে দেয়। ঘরের ভেতর দেখা যায় কেলিকে কেউ একজন হাত দিয়েছে সাহায্য করার জন্য। কেলি সেই হাত ধরে উঠে দাঁড়ায়। বাইরে তখন কেলির ছেলে দেখতে পায় তার মা তাকে ডাকছে। মাকে অনুসরণ করে ভেতরে ঢোকার পর সে দেখতে পায় তার মায়ের মৃত শরীর ঘরের এক কোণায় পড়ে রয়েছে। তার মানে কেলি আগেই আগুনের ধোঁয়ায় মারা গিয়েছে। কেলির ছেলে কাঁদতে কাঁদতে মায়ের লাশ নিয়ে বের হয়ে আসে। এই বাড়িতে যেই নার্সারিম্যানকে মোকাবেলা করতে চেয়েছে সেই মারা গিয়েছে, কিন্তু কেলি শেষ পর্যন্ত নার্সারিম্যানকে হারাতে পেরেছে, যদিও বিনিময়ে তাকে নিজের জীবন দিতে হয়েছে। যে ব্যক্তিকে আমরা কেলিকে হাত দিতে দেখেছিলাম সে ছিল আসলে কেলির মৃত স্বামীর আত্মা। সে এসেছিল কেলিকে সাথে করে নিয়ে যেতে। এখানেই চমৎকার কাহিনীটি শেষ হয়।